26 বছর বয়সে এসে আমার জীবনের সবচেয়ে বড় পর্যবেক্ষণ হলো এটা বোঝা যে পুরুষ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা ইনকাম করা। আপনি যদি পুরুষ মানুষ হন এবং টাকা ইনকাম না করেন তাহলে সমাজে এবং পরিবারে আপনার কোনো মূল্যই থাকবে না, মূল্য দিবে না। 18 বছর বয়সের একটা ছেলে যদি টাকা ইনকাম করতে শিখে যায় এবং পরিবারে কন্ট্রিবিউট করে, তাহলে পরিবারের অন্যান্য সদস্যরা অটোমেটিক তার কথায় গুরুত্ব দেয়, তার কথা শোনে, তাকে সম্মানের চোখে দেখে। কিন্তু চিন্তা করেন, আমি এরকমও দেখছি যে একটা পরিবারের সবচেয়ে বড় আর্নিং সদস্য, মানে সবচেয়ে বড় আর্নিং যে করে 35 থেকে 40 বছর বয়সে হঠাৎ করে সে কর্মহীন হয়ে গেছে, কোন একটা কারণে তার কর্ম চলে গেছে, সে আর ইনকাম করে না, 2-3 বছর বেকার হয়ে আছে, তার ওই পরিবারে আর সম্মানই দেওয়া হয় না। অথচ যখন তার পিক টাইম ছিল তখন মানুষ তাকে মাথায় তুলে নাচতো, যখন সে প্রচুর পরিমাণে ইনকাম করতো, কন্ট্রিবিউট করতে পারতো, তখন তাকে সবাই মাথায় তুলে নাচতো। তো আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে টাকা ইনকামের সাথে সাথে এই সমাজে, বিশেষ করে বাংলাদেশের সোসাইটিতে আপনার আলাদা একটা গ্রহণযোগ্যতা চলে আসে। আমি এটা বুঝছি, আমার আশেপাশের মানুষকে দেখেই বুঝছি, আমার নিজের ফ্যামিলি দেখে, আমার রিলেটিভদের ফ্যামিলি দেখে আমি এটা খেয়াল করছি যে টাকা ইনকাম যখন আপনি করতেছেন তখন অটোমেটিক আপনি রেসপেক্ট পাচ্ছেন, অটোমেটিক আপনি আপ্যায়ন পাচ্ছেন, অটোমেটিক মানুষজন আপনাকে দাম দিতেছে, পাত্তা দিতেছে। টাকা ইনকাম করতেছেন না, দাম দিতেছে না, পাত্তা দিতেছে না। বাংলাদেশে আসলে মেটার করেন না আপনি পুরুষ মানুষ, আপনি দেখতে কতটা সুন্দর, আপনার চেহারা কতটা ভালো, আপনি কালো নাকি ফর্সা, আপনি হ্যান্ডসাম নাকি হ্যান্ডসাম না, ইট ডাজেন্ট ম্যাটার। মেটার করে আপনি টাকা ইনকাম করেন কিনা। আপনি টাকা ইনকাম করেন, আপনার সমাজের অবস্থান অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনি টাকা ইনকাম করেন না, আপনার অন্যান্য সব গুণাবলী থাকা সত্ত্বেও মানুষ আপনাকে দাম দিবে না, 2 পয়সার পাত্তা দিবে না, পাত্তা মানে রেসপেক্টটাই দিবে না। আমি এটা খেয়াল করে দেখছি। সো আমার মতে জীবনে অনেকগুলা স্কিল আমাদের শেখা উচিত যেগুলোর মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। অনেকগুলা পেশা আমাদের জানা উচিত যেগুলোর মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। ধরেন আপনি কোনো একটা বিষয়ের উপরে সারা জীবন যদি ইনভেস্ট করেন, কোনো একটা কারণে সেই বিষয়টা আপনার হাত থেকে বের হয়ে যায়, আপনি যদি ওই ব্যাপারটা ব্যবহার করে আর টাকা ইনকাম না করতে পারেন, হুট করে এরকম হয় আর আপনি বেকার হয়ে যান, আপনি আর মূল্যই পাবেন না, আপনার বাকিটা জীবন কাটবে অবহেলায়। এই জন্য ইয়াং বয়সে 20 থেকে 30 বছরের মধ্যে এত এত জিনিসপত্র শেখা উচিত, এত এত ব্যাকআপ অপশন রাখা উচিত। কোনো একটা বিষয়ে যদি টাকা ইনকাম বন্ধ হয়ে যায়, আমি যেন আরও 5টা বিষয়ে যাইতে পারি, আরও 5টা বিষয় ট্রাই করতে পারি এবং টাকা ইনকাম করে নিজের অবস্থানটা ধরে রাখতে পারি। বিকজ এই সোসাইটি এরকম, এই সোসাইটি আমাদেরকে এইভাবেই দেখে। সো পুরুষ মানুষ হিসাবে টাকা ইনকামে পর্যাপ্ত পরিমাণ ফোকাস করতে হবে এবং শুধুমাত্র একটা পেশা না, অনেকগুলো জিনিস আমাদের লাইফের পিক টাইমে আমাদের শিখে নিতে হবে, যেই জিনিসপত্রগুলো ব্যবহার করে আমরা যেন টাকা ইনকাম করতে পারি। কখনও যদি এরকম হয় একটাতে আপনার সামহাও লাক কাজ করতেছে না, ফেভার করতেছে না, একটাতে আপনার কোনো বাধা আসছে, বাকি অন্যান্য অপশানগুলোতে আপনি যেন দ্রুত সুইচ করতে পারেন। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, হঠাৎ করে আপনার চাকরি চলে গেছে, আপনি অন্য কিছু করতে যেন পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি শিক্ষকতা করতে পারেন, আপনি অন্য আরও 5টা অপশনে যাইতে পারেন। এটা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।